এই যে কিছুদিন আগে আমার ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি চলে গেল, শেষ নামাজটাও ছিল জামাত। এখন যুবকরা স্লোগান দেয় এক হাদি চলে গেছে তো কি হয়েছে, এইগুলা স্লোগান লক্ষ লক্ষ হাদি হাদি হাদি, এগুলো এক শতাব্দীতে একজন হয়। হাদি আজকে এই জায়গায় এমনি এমনি যায় নাই। আহারে মাত্র 31-32 বছরের জীবন, কিন্তু এই অল্প হায়াতে এমন এমন কাজ করে গিয়েছে, বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় আমার ভাই উসমান হাদির নাম থাকবে। উসমান হাদি এমনি এমনি হয় নাই তো, পরিবারটাও কেমন দেখেন, পুরো একটা দিনী পরিবার। বাবা একজন বড় আলেম, তিনি নিজেও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন। এমন একটা পরিবার, ওনার পরিবারের ভাইরাও আলেম। এই হাদি উসমান হাদি এভাবে তৈরি হয়নি, ফজরের নামাজে ছেলে পেলেদেরকে নিয়ে হাজির। আর আপনি স্লোগান দেন আরো হাদি লক্ষ লক্ষ, আরো লক্ষ লক্ষ হাদি হবে যে স্লোগান দেয় সারাদিন পেশাব করে পানি নেয় নাই। আর নামাজ তো দূরের কথা, সে নাকি হাদি হবে। যদি উসমান হাদির মতো হতে চান তাহলে ফজরের নামাজে সবার আগে গিয়ে মসজিদে হাজির হতে হবে। আমার ভাই হাদির জন্য আলেমরা দোয়া করেছেন, আলেমরা দোয়া করছেন। আজকে ওই জায়গায় এমনি এমনি পৌঁছায় নাই। 5 ওয়াক্ত নামাজের আমল তার মধ্যে ছিল, ছিল কি ছিল না? 5 ওয়াক্ত নামাজের আমল ছিল এবং কথায় কাজে মিল ছিল, যা মুখ দিয়ে বলতো ভেতরে তা ধারণ করত। আমার ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে বলতে চাই, আমার ভাই উসমান হাদির এই বিপ্লবী কণ্ঠ থামিয়ে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করা যাবে না। কারণ হলো এই দেশের প্রতিটি তরুণ, প্রতিটি যুবক এই সিদ্ধান্ত নিয়েছে, দিল্লির দাসত্বের শৃঙ্খলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই বাংলাদেশে তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গঠন করবে। এই দেশে আমার ভাই শরীফ উসমান শহীদ হয়ে গেছে, এতদিন হয়েছে, আরে এখনো খুনিদের কোনো হদিস পাওয়া গেল না। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, কেন আমার ভাই শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদেরকে এখনো ধরা গেল না? জাতি এই প্রশ্নের পরিষ্কার উত্তর জানতে চায়। নাকি উপর থেকে মশারি ফালাইয়া, এটা একটা রূপক কথা, মশারি ফালায় যেমন আমরা মানুষকে মশা থেকে সেভ করি, আপনারাও কি উপর থেকে কোনো এরকম মশারি ফালাইছেন নাকি, যাতে করে সত্যিকারের আসামিরা তারা যেন ঢাকা পড়ে? এর অ্যাকাউন্টে এত টাকা লেনদেন হলো, ব্যাংকে স্টেটমেন্ট বের করে কারা দিল, কখন দিল, এরা কারা, ওদের প্রত্যেকটাকে ধরে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা লাগবে। ইস্যুর পরে ইস্যু চাপা পড়ে যায়। আমার ভাই শরীফ উসমান বিন হাদি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। শহীদরা মরে না, তারা মরেও অমর হয়ে থাকে, ঠিক না বেঠিক? আমরা দোয়া করছি, আল্লাহ আমার ভাই শরীফ উসমানকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ পথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই কামনা, হে খোদা মৃত্যুর এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। এই দেশের তরুণ যুবকদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই, কারণ মৃত্যুকে আমরা পরোয়া করি না। যদি মৃত্যুকে আমরা পরোয়া করতাম তাহলে 24
যুবকেরা সিনাকে টান টান করে গুলির সামনে দাঁড়িয়েছিল। যারা এভাবে গুলির সামনে সিনা টান করে দাঁড়াতে পারে, এরা মৃত্যুকে তো ভয় করে না, এরা শাহাদাতকে ভালোবাসে। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে ভয় পাই না, বরং মৃত্যুকে আলিঙ্গন করে আমরা শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর জান্নাতকে আমরা তালাশ করি। যুবক ভাইদেরকে বলছি, উসমান হাদির মতো স্লোগান দিয়ে হওয়া যাবে না।